12 বছর ইমামতি করছে, খতনা করে নাই, ধরা খাইছে ইহুদি। ধরা খাইছে কি ইহুদি, খতনাই করছে না। কথা বলা আমার প্রাণের বাবাজি, কেন করেন ভালো করিয়া ও প্রাণের দুঃখ বুজুর্গরা, সুন্নি জনতা ভালো করে শুনে না। ইমানদার হতে হবে, ইমান আনতে হবে, নতুবা লসের বাজারের মধ্যে পড়ে থাকবেন। লস কি লস? হায়াত পুরাইতেছে আল্লাহ কবল লস। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আসরের কসম, আসরের কসম কেন আল্লাহ কেটেছেন? আসরের সময় বড় গুরুত্বপূর্ণ সময় বাবা। আসরের আর ফজরের সময় বড় গুরুত্বপূর্ণ সময়। ওই দুই সময় ফেরেশতা নাজিল হয়, ওই দুই সময় ফেরেশতা নাজিল হয়। আসরের সময় যারা আসে ফজরে চলে যায়, ফজরে যারা আসে আসরে চলে যায়, যারা ফজরে আসে আসরে চলে যায়, আল্লাহর দরবারে যায় বলে আল্লাহ তোমার বান্দা বান্দির কাছ থেকে চলে এসেছি। আল্লাহ আমার বান্দারে কোথায় দেখছো? যায় বলে নামাজের মধ্যে দেখছি। আসার সময় কোথায় দেখছো? নামাজের মধ্যে দেখছি। আল্লাহকে তোদেরকে সাক্ষী রেখে আমার ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিছি। আর জোরে বলি আল্লাহ তো আল্লাহ। কসম কাটার কি দরকার? কসম কাটার কি দরকার? আল্লাহ কসম কাটে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। আমরা লসের বাজারে দাঁড়িয়ে আছি। কি লস? বরফ গলার মতন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এক বেচারা বাজারে বরফ বিক্রি করতে গিয়েছে বাবা, চিৎকার করে করতেছে তাড়াতাড়ি আসো, আমার বরফ তাড়াতাড়ি কিনে নাও, গলে গেলে কেউ কিনবা না, আমার বরফ থাকতে তাড়াতাড়ি কিনে নাও। যত সময় যাবে বরফ কমতে থাকবে, গলে যাবে, ওই পানির কোনো মূল্য থাকবে না। যত সময় যাবে বাবা তত আমাদের হায়াত পুরাইতেছে বরফ গলার মতন। যদিও 30 বছর হায়াত পেয়েছি, হায়াত হয়ে গেছে এদিকে বাবা 30 বছর মৌত কাছে গেছে, আজরাইল কাছে গেছে, ইন্তেকাল হয়ে যাবে। এই জন্য আমরা লসের বাজারে দাঁড়িয়ে আছি। লসের বাজারে কি দোষী পরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। কবে জানি দেখা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের সুন্নি জনতা খেয়াল করেন ভালো করিয়া বাবা, লসের বাজারে দাঁড়িয়ে আছে। তবে আল্লাহ কুল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তদের কাতারে নাই। যারা ঈমান এনেছে তারা লসের বাজারে নাই। কালা ইন্নাল ঈমানা লায়াজিলু ইলাল মাদিনা। ঈমানদারের মন, ঈমানদার কারা? নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, ঈমানদারের বাড়ি লন্ডন হতে পারে, ঈমানদারের বাড়ি আমেরিকা হতে পারে, ফ্রান্স হতে পারে, ইটালি হতে পারে, সৌদি আরব হতে পারে, ঈমানদারের বাড়ি বাংলায় হতে পারে, ভারত হতে পারে, পাকিস্তান হতে পারে। নবী কয় ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। ঈমানদারের মন, ঈমানদারের প্রাণ আমি রাসূলের মদিনায় পড়ে থাকবে। তারপরে নবী বলেন সাপ যখন গর্ত থেকে বের হয়, আদার করার জন্য যখন বের হয়, যতক্ষণ পর্যন্ত গর্ত থেকে বের হয় না
ততক্ষণ পর্যন্ত ইমানদার ওই সাপের শান্তি লাগে না, যতক্ষণ গর্তে ঢুকে না ততক্ষণ সাপের শান্তি লাগে না। নবী বলেন ইমানদার যতক্ষণ পর্যন্ত আমি রসুলের মদিনায় আসবে না ততক্ষণ তার শান্তি লাগবে না, তার শান্তি লাগবে না। আমি রসুলের মদিনায় যেই সময় আসবে তার জান শান্তি হয়ে যাবে, তার অন্তর শান্তি পাবে। একটু চিল্লায় জবান